গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে 26 জানুয়ারি। আজকে উঠলাম সকালবেলা, এই যে চা খাওয়া হয়ে গেছে আমার। এই যে এখন এটা খাবো। জানো তোমরা, আগে দেখেছো, প্রতিদিন দেখানো হয় না। চিয়া সিড এবং এর মধ্যে বিট, গাজর, আমলা, আদা এইসব দিয়ে পেস্ট করে বরফ করে রাখা। দু টুকরো বরফের মধ্যে গরম জল ঢেলে দিলাম, চিয়া সিডটাও ভিজে গেছে আর এটাও ভিজে গেছে। তো এটা দিয়ে এখন খাবো। খাওয়ার পরে তারপরে একবারে আমি 12:30 সাড়ে 12 নাগাদ লাঞ্চ করে নেব। এটাই আমার এখন খাওয়া দাওয়া। তো দেখা যাক। তবে আমি যে হাতের জন্য নার্ভের ওষুধগুলো খাচ্ছি না, এই হাতে ঝিনঝিন করার জন্য, সেই জন্য মনে হচ্ছে আমার ওয়েটটা গেন করে যাচ্ছে। খাওয়া দাওয়া কিন্তু আমি অনেক কন্ট্রোল করে ফেলেছি, বাট এই হাতে ঝিনঝিনের জন্য যে নার্ভের ওষুধগুলো খাচ্ছি সেগুলো আমার মনে হচ্ছে ওয়েট গেন করছে। জানি না এটা নার্ভের ওষুধ খেলে ওয়েট গেন করে, আমার জানা নেই। তো যাই হোক, আমার কর্ম আমি চালিয়ে যাচ্ছি। গরম তো ঠান্ডা হোক ফ্রেন্ডস। মাসি কাজ করছে আর আসেনি, আমার যে ডাস্টিংয়ের মেয়েটা, সে আসেনি আজকে। আমি বিছানাপত্রগুলো গোছালাম, ও তো এগুলোই করে। জামা কাপড় কাচা আছে, দেখতে হবে মেশিনে, এগুলো কাচবো। আর এই যা ঝাড়াঝাড়ি আমি করে নিলাম, একটু বিছানাপত্র তুললাম। গাছে জল দেওয়াটা বাকি আছে, ওটা দেবো আমি। গাছে জলটা ও তো দেয়, এখন আমি ও আসেনি তো আমাকেই করতে হবে আজকে। তো চলো, রাতে ভালো ঘুম হয়েছে, রাত্রে এক টানা একদম সকালবেলা উঠে পড়েছি, কোনো ব্রেক হয়নি ঘুমের। আমি তো জানো ওষুধ খাই, আমার একটা ঘুমের ওষুধ না, ঠিক অ্যাংজাইটির একটা ওষুধ খাই আমি, অ্যাংজাইটির। সেই ওষুধটা খেলে পরে না ভালো ঘুম হয়। আর হেনা করেছিলাম পরশুদিন, মাথা ভার হয়েছিল কাল সন্ধ্যে থেকে, পুরো মাথা ভার। তারপরে রাতে ঘুমটা হয়ে এখন মাথাটা ছেড়েছে। তবে একটুখানি হেনা আবার বেঁচে গেছে। এই দেখো, আমি এখানে নিয়ে ফ্রিজে রাখা ছিল, একটুখানি, বেশি নেই, অল্প একটু বেঁচে আছে, ফ্রিজে ছিল। আর ওই কাস্টমারকে করেছিল কালকে মেয়েটা, তো সেই হেনাটা দিয়ে গেল, বললো মা দিদি এইটুকু বেঁচে আছে, তুমি লাগিয়ে নিও। আবার আজকে হয়তো এই সামনের দিকটা আবার একটু লাগিয়ে নেবো। একটু ফেলে দেবো, বলো, কেনা তো জিনিস, আবার নাক না বন্ধ হয়ে যায়, জানি না কি হবে। তো দেখা যাক, একটু ঠান্ডাটা কমুক। ফ্রিজে রাখা ছিল তো, ফ্রিজ থেকে বার করেছি। গরম। তো চলো ফ্রেন্ডস, সকালটা শুরু হয়েছে, দেখা যাক কতটা কি তোমাদের সাথে। হাজবেন্ড গেল অফিসে ওই পতাকা উঠানো হবে আজকে, তো সেখানে গেল, আবার চলে আসবে। এমনি ছুটি আছে আজকে, শুধু পতাকাটার জন্যই যেতে হলো, ফ্ল্যাগ উঠিয়ে করবে। আর বোম্বাও একটু, আমাদের বাড়িতে যে পতাকাটা আছে সেটা একটু বোম্বা তুলবে। দেখা যাক, আসুক ও অফিস থেকে তারপরে। তো চলো ফ্রেন্ডস, আবার আসছি অন্য কোনো মুহূর্ত নিয়ে তোমাদের কাছে।
ফ্রেন্ডস, স্নান করা হয়ে গেছে আমার। এখন যাচ্ছি পুজো দিতে, যেমন ডেলি আমি যাই, পুজো দিতে যাচ্ছি। আর একটু ফ্ল্যাগটাকে উত্তোলন করব। অফিস থেকেও চলে এসছে। তো চলো, আগে তো এখানে ঘরটা ছিল না, এই ঘরটা ছিল না আগে, তো ওই ব্যালকনিটাতেই করবো। চলো থাকতে যাও। হোয়াইট হোয়াইট, আগে এখানটা ফাঁকা ছিল। এদিকটা দিয়ে খোলো, এদিকটা দিয়ে খোলো। যাও, কি বলবে আজকে? বোমা সব জানে না বাবা। ইয়েস, যাও বাবার সাথে ধরো তুমি। ওখানে একটা ইয়ে আছে দেখো, রড আছে দেখো, ওটার মধ্যে দিয়ে দাও। হ্যাঁ, ওটার সাথেই তো বাঁধি প্রত্যেক বছর। হ্যাঁ, ওখানে বেঁধে রাখো, দড়িটা আছে ওটা দিয়ে বেঁধে রাখো। দেখো বোম্বা সাজিয়ে এনে দিল আমার। এবার আমি ফুল তুলবো। হ্যাঁ হ্যাঁ, হোয়াইট আছে। ফুল তুলবো বলতে কটা ফুল উঠেছে সেটাই তো দেখি। এই দেখো, এই কটাই সাদা উঠেছে। এই 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 দেখো, এই কটা ফুল পেয়েছি। এই যে সাদা ফুল, আমার তো গুরুদেবের সাদা ফুলই লাগে। এ দেখো পায়রা চলে এলো ঝপঝপ ঝপঝপ করে। চলো পুজোটা দিয়ে নিই। আমি ঠাকুর ঘরে এই যে এলাম। তো চলো, এই যে আমার সরস্বতী মাতাকে দেখিয়ে পুজোটা স্টার্ট। চলো ফ্রেন্ডস, দেখো রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি হাজব্যান্ডের সাথে, যেহেতু আজকে ছুটি, কালকে অফিস। তো চলো, কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাব। হ্যাঁ, অনেকদিন যাওয়া হয়নি, ভাবলাম একটু ঘুরে আসি, দেখি কি ডেভেলপমেন্ট হয়েছে। চলো, এসে বন্ধ করবো জানলাটা। এবার এই ঘরটায় ঢুকলাম যে জানলাটা বন্ধ করে দেবো বলে, কিন্তু দেখছি যে এখন ভিডিওটাকে রেখে আবার করতে হবে, তো সেই জন্য ভাবলাম চলো। টিপটা লাগিয়ে দিতে হবে। দেখো ফ্রেন্ডস, এই যে সেই জায়গা দেখতে এলাম, যে যেটা আমি কিনেছি, একদম একদম আমি কেনা, আমার কেনা এই জায়গাটা দেখতে এলাম। তো দেখতে এসেছি যে কোনো বাড়ি হলো কি না। এমনি এই পাশটাতে তো বাড়ি হয়েছে, দেখো দোতলা, এই জায়গাটায় দেখো এই বাড়িগুলো হয়েছে। এটা একটা অয়েল মিল, এটা হ্যাঁ, এগুলো ছিল। ওই পুরনো বাড়িটা দেখতে পাচ্ছ, প্লাস্টার নেই বোধহয়, যে মেয়েটা ছাদে, হ্যাঁ ওইটা ছিল। কিন্তু এই নীল রঙের বাড়িটা এই হয়েছে। এটা যখন আমি আগের বার দেখতে এসেছিলাম তখন এই বাড়িটা হয়নি। আমার প্লট হচ্ছে, গরুটা খাচ্ছে যেটা, গরুটা ওইটা হচ্ছে আমার প্লট। তো একটা দুটো 3 নম্বর প্লটটা। তো এই সাদা বাড়িটাও হয়ে গেছিলো, এই সাদা বাড়িটা। আর এই বাড়িটা নতুন হয়েছে। আর এই পিছনে আর একটা বাড়ি হচ্ছে, ওই যে পাঁচিল তুলেছে, ওইটা একটা বাড়ি হচ্ছে। তো আমি দেখতে এলাম যে একটা বাড়ি হয়েছে কিনা, যদি সেল করি তাহলে সেই রকম দাম পাবো। আর আমার ইচ্ছে ছিল বাড়ি করার একটা, যে একটা একতলা বাড়ি করে ভাড়া দিয়ে দেবো। কিন্তু আমার ছেলে আর আমার কর্তামশাই বারণ করছে,
বলছে তোমার জায়গাটার যা দাম এখন, তারপরে এখন আবার 20-25 লাখ টাকা খরচা করে বাড়ি করবে, এই টাকা তুলতে পারবে না, ভাড়া দিয়ে দেবো। তো বলছে ভাড়ায় তুমি কত টাকা পাবে, ভাড়া দিয়ে তোমার এই জায়গার দাম আর বাড়ির দাম নিয়ে তুমি এটার টাকা উঠতে উঠতে তুমি চলে যাবে, দরকার নেই, খালি জায়গা আছে থাক। সেই জন্য আর দেখতে আসি যে যদি সেল করি কখনো তাহলে দামটা ঠিকঠাক পাওয়া যাবে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। দেখো একটুখানি পাঁচিল দিয়ে রেখেছিলাম আমরা, একদম অল্প অল্প করে, এই যে এইটুকু পাঁচিল দেওয়া ছিল। তো চলো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখালাম কোথায় এসছি। এটা মাঝে মাঝে আসি, মোটামুটি 8 মাস 9 মাস বাদে বাদে এসে একটু দেখে যাই। আজকে এবার এসে দেখলাম যে হ্যাঁ 2টো বাড়ি হচ্ছে নতুন এক্সট্রা। তার আগের বার যখন এসেছিলাম ওই সাদা বাড়িটা হয়েছিল। হ্যাঁ, আর এবার এলাম যখন, তখন এই বাড়িটা, এখানেও বাড়ি হবে, গেট ফেট লাগিয়ে দিয়েছে। আর এটা তো হচ্ছেই, এই যে এখানেও একটা ঘর করছে দিকটাতে। ওদেরটা উত্তরমুখী, আমার যেমন আমার নিজের বাড়ি যেখানে আমি থাকি সেই বাড়িটা উত্তরমুখী, আর আমার এই প্লটটা দক্ষিণমুখী। এই যে যেটা আমার আছে এখানে, এটা দক্ষিণমুখী। আমার যেটা খুব পছন্দ ছিল যে দক্ষিণমুখী আমি রোদ পাবো। আমার কর্তামশাই বলবে রোদের তো রোদ আর কম আসবে, তুমি ভোগ করবে, সারা বছরটাই তো গরমকাল, তুমি রোদটার কতদিন ভোগ করবে। তাই জন্য কিন্তু লেপ একটু বালিশ টালিশ রোদে দিতে না লাগে আমার, ওই ওপরে ছাদে গিয়ে রোদে দেওয়া খুব কষ্ট হয়ে যায় আমার। তো সেই জন্যে, আর এদিকটা না একটু সেই আসাম আসাম টাইপের, সেই একটু ওই যে টিনের চালা বাড়ি, তারপরে টালির চালা বাড়ি, এইসব, এই জায়গাটা মানে এই আমার এইটা প্লট, তারপরে রাস্তা, তারপরে আর একটা প্লট, তারপরে রাস্তা, তারপরে ওরা থাকে, বুঝতে পেরেছ? তো চলো ফ্রেন্ডস, এখানেই আসার ছিল, তোমাদের দেখালাম। চলো টাটা। দেখো ফ্রেন্ড, আসার সময় কর্তামশাই বলতো যে একটু জুডিওতে ঢুকবে নাকি, চলো। তো সেই জুডিওতে ঢুকলাম, ঢুকে আমার জন্য একটা এই গরমে পড়া নাইট স্যুট নিলাম, এই যে দিলাম, এই যে এখানে বিল করছে। আর একটু টুকটাক কিছু নিলাম, একটা লিপ বাম নিলাম, একটা লিপস্টিক নিলাম, আর একটা ইনার গার্মেন্টস নিলাম, এইটুকুই জিনিসটা নিলাম। আর নিয়ে বাড়ি চলে এলাম। তোমাদের দেখাবো, দাঁড়াও, বাড়ি আসার পর ভালো করে একটু খুলে পড়লাম আগে যে ঠিকঠাক আছে কি না। এই যে, এই দেখো, এই যে লিপ বামটা নিয়েছি, আর এই যে লিপস্টিকটা নিয়েছি, আর একটা ইনার গার্মেন্টস নিয়েছি, আর এই নাইট স্যুটটা নিয়েছি। এই কটা জিনিসই নিলাম। আর হাজব্যান্ড এই প্রথম বোধহয় জীবনে, এত বছর বিবাহিত জীবনে প্রথমবার নিজে থেকে বলল যে জুডিওতে ঢুকবে নাকি, আর ঢুকে একদম খুব স্বতঃস্ফূর্তভাবে আমাকে এই ড্রেস, এই কটা জিনিস কিনে দিল। এটা দেখে আমার এত আনন্দ হয়েছে না, আর এটা আমার স্মরণীয়, আমি হাজব্যান্ডকে বললাম আমার স্মরণীয় দিন কিন্তু এটা, এত বছর জীবনে তুমি প্রথমবার এরকম বললে।